এবং আলেমেরা যারা রয়েছেন আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত ও মাশায়েখে তরিকত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আনার শফিউল ইসলাম শফিক সাহেব উপস্থিত রয়েছেন। আরও যত দরবারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আসতেছে সকলকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মিলাদুন নবীতে আমরা যে আজকে সবাই সমবেত হতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর অসংখ্য দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আসতেছেন আপনারা গাড়িগুলো একটু সামনে নিয়ে যান, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা স্টেজের সামনে চলে আসেন। আমরা আমাদের আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিলে আমরা আমাদের চিশতিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমাদের মমতা চিশতি ভাইয়ের নেতৃত্বে রেলি এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, যারা এখনো যারা রাস্তায় আছেন আর যারা এসে পৌঁছেছে কাছাকাছি চলে আসেন। এ পর্যায়ে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসতেছেন আক্তারিয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু রায়হানকে পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله. মারহাবা বলেন, মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের খানকায় জাওয়াতুন নাঈমের আমাদের খলিফা আবরার খলিফা সাহেব ওনাকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি এবং বাংলার চকের চেয়ারম্যান আলহাজ তানভীর হোসেন আশরাফিকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের আশরাফিয়ার আফতাব ভাই ওনাকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুষ্ঠান আমরা দীর্ঘক্ষণ করব না, যেহেতু আমরা দেখতেছি যে গরমটা একটু বেশি, সেজন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে স্টেজের সামনে চলে আসেন। আমরা এখনই আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত আলোচনা, শুধু আমরা পরিচয় পর্ব নিয়েই শুধু আমাদের সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আজকের আলোচনা শেষ করে মিলাদ ও কোরআন দোয়া করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে কোরআনুল কারীম নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন আফতাবিয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মঈনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল
রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলে মোহব্বতে পড়েন, আপনারা সুন্নি মানুষ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একজন জবান বন্ধ রাখবেন না। রাসূলুল্লাহর শান মুহাব্বতের সাথে সকলে জোরে সোরে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা ওই নবীজির ঘাম। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীদের ঘাম, সাহাবীরা আতর বানায় ঘাম জোরে। সাহাবীরা আতর বানায় মাশাআল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। হায় হায় আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়ে সে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে মারহাবা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হয়ে, একটু জোরে বলেন সফল হয়ে 1500 বছর প্রতি। এখন চলতেছে 1447 হিজরি। নবীজি 53 বছর বয়সে হিজরত করেছেন। তাহলে 53 আর 1447 1500 বছর হলো। আলহামদুলিল্লাহ বলুন। এ পর্যায়ে আমাদের আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে স্টেজে বিভিন্ন দরবারের যে সাজানশীন এবং দায়িত্বশীল বক্তব্যের ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। গরম প্রচণ্ড হওয়ার কারণে আমরা সময় বেশি নেব না। আমরা আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন, পীরে তরিকত সৈয়দ শাহ শামসুল হক বাবু হুজুর, উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। হুজুরের উদ্বোধনী বক্তব্য দিয়েই আমরা আজকের মাহফিলের কার্যক্রম শুরু করছি ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি এটা মিলাদুল নবী সকালে করা যাবে, সারা জীবনে করতে হবে। নবীর মহব্বতটা মেইন, নবীর মহব্বতটা হলো মেইন জিনিস। নবীর মহব্বত ইমান, ইমানটা আমাদের ঠিক রাখতে হবে আর কি। নবীর মহব্বত মানে একটা হবে না, কারণ কোরআন শরীফে বিভিন্ন বলা হয়েছে যে নবীর আনুগত্য করলো সে আমার আনুগত্য। সূরা নিসা আয়াত নম্বর 80, যে নবীর আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো। আমার সূরা